আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, মনোনয়ন প্রত্যাহার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের জারা গ্রাম পঞ্চায়েতের কালাপাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির আগামী 13ই জানুয়ারি নির্বাচন হবে 9টি আসনে। জানা যায়, সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ব্লক নেতৃত্ব ও অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে প্রার্থী তালিকা ঠিক করা হয়। তার কারণ, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ। একদিকে রয়েছে পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী এবং অঞ্চল সভাপতি মুজিবুর রহমান, অপরদিকে রয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সহসভাপতি তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়। তুহিনের অভিযোগ, তারা যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখন মুজিবরের নেতৃত্বে বেশ কিছু লোক একজনকে মনোনয়ন জমা দিতে দেয়নি ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলে দেয়, কারণ মুজিবর তার নিজের ক্ষমতা কায়েম করতে চাইছে গোটা এলাকায়। মুজিবরের এই কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে আজ মনোনয়ন প্রত্যাহার করছে তুহিনের দাবি, আরও কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করবে। অপরদিকে ওই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির সদস্য সফর আলী শেখের অভিযোগ, দলীয়ভাবে তাকে সমবায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বলা হলেও তিনি জমা দিতে পারেননি মনোনয়নপত্র। তার মনোনয়নপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এই বিষয়ে অঞ্চল সভাপতি মুজিবুর রহমানের দাবি, দলের নির্দেশ মতো কাজ করেছেন তিনি, উল্টে তুহিন দলের বিরুদ্ধে গিয়েছে বলে তার দাবি। মুজিবুদ্দার একটা অভিযোগ উঠছে যে কালাপাট সমবায় সমিতিতে একজন আপনার পঞ্চায়েত সদস্য ও আজকে উইথড্র করেছে, আজকে শেষ তারিখ ছিল। আপনার বিরুদ্ধে এই অভিযোগটা করছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে যেটা আমার বক্তব্য পরিষ্কার, যে ওর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের সিদ্ধান্ত মতনই আমি কাজ করেছি। ও দলের সিদ্ধান্ত ভাইলেট করে নিজে ইচ্ছাকৃতভাবে দলকে একটা বিপদে ফেলে দিয়ে উইথড্র করেছে। আমি এর বেশি কিছু জানিনি, আমার কাছে কিছু নতুন করে কিছু খবরও নেই। আপনারা কি দলের নির্দেশ অমান্য করেছেন, মানেননি? না, আমরা দলের নির্দেশ মতন কাজ করেছি। দলের নির্দেশের বাইরে আমি জীবনে কাজ করিনি। আমি দলের নির্দেশ মতনই কাজ করেছি এবং আলাপ আলোচনার মধ্যেই কাজ করেছি। ঘটনাটা ঘটেছিল, আমি তৃণমূলের ক্যান্ডিডেট, এখানেতে সমবায় সমিতিতে আমি এসেছিলাম আমার নমিনেশন ফাইল করতে। সে ফাইল করতে এসে এখানেতে দেখছি কিছু মুষ্টিমেয় লোক আছে, বা আমি অঞ্চল সভাপতির হাতে দিয়েছিলাম। তো সেই আমার নমিনেশন ফাইলটা আমাকে না তার সার্টিফিকেট দিয়ে ওইখান থেকে তো ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে আমাকে অসম্মানজনক বলে তাড়িয়ে দিয়েছে। আপনি তো তৃণমূল করেন? আমি তৃণমূল করি, দীর্ঘদিনের তৃণমূল আমি। এখানে তো বিরোধীরা কোনো নমিনেশন ফাইল করেন না, কোনো বিরোধিতা নমিনেশন ফাইল করেনি। তাহলে তৃণমূলেরই দুটো অংশে এরকম দ্বন্দ্বটা কেন? ওই তো একটা লাল তৃণমূল বেরিয়েছে এখন, যারা সত্যিকার দল করছিল তাদের দলের ঠাঁই নাই, এখন লাল তৃণমূল বেরিয়ে তারা দখল করছে। আপনার যে নমিনেশন পত্র ছেড়ে দেওয়া আছে, মূলত কার বিরুদ্ধে অভিযোগ এটা? ওটা ধরুন আমি আপনার অঞ্চল সভাপতির হাতে দিয়েছিলাম, এখন আমার অভিযোগটা তার উপরই। উনি করেছেন বলে মনে হয়? হ্যাঁ। আপনি তাহলে নমিনেশন আর ফাইল গিয়ে করতে পারেন না, আমি আর নমিনেশন ফাইল করতে পারিনি। কিন্তু অনেকে তো দেখছি উইথড্র করে নিচ্ছেন। হ্যাঁ, ওইটা সেটা তো তার দলের ভাব, মানে কি বলবো, চালচিত্রটা দেখে নেতাদের উইথড্র করে নিচ্ছে। এবারে কে কজন করবে কি করবে সেটা তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম শেখ সফর আলী। পার্টি থেকে ঠিক করা হয়েছিল যে আমাদের 9 জন নমিনেশন ফাইল করবে, তার মধ্যে আমাদের দলের মনোনীত একজনের নমিনেশন ফাইল যখন করতে এসেছিল তার হাত থেকে নমিনেশন পত্র নিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছিল, এবং তার প্রতিবাদেই আমরা আজকে উইথড্র করে নিচ্ছি। কতজন উইথড্র করলেন আজকে? আপনি ধরে রাখতে পারেন আপাতত 4 জন, পরের সংখ্যা আরও বাড়তে পারে। মানে এই সমস্যাটা হচ্ছে কেন? এখানে তো বিরোধীরা কোনো নমিনেশন দেয়নি। এই সমস্যাটা হচ্ছে, তার কারণ হচ্ছে দলের যারা নেতৃত্ব দিচ্ছে অঞ্চলে তাদের বুদ্ধি দুর্বলতা আছে, তারা নেতৃত্ব দিতে পারছে না, তারা কোনো পক্ষপাত দুষ্ট হয়ে পড়ছে। নেতাদের উচিত যে নিরপেক্ষ থেকে নির্দিষ্টভাবে বিচার করা, তারা সেটা করছে না, তারা পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই এই প্রবলেমগুলো ঘটছে। দলগতভাবে কি এটা বসে আগের থেকে কোনো ঠিক আমি হয়নি? ব্লক সভাপতিকে বলেছিলাম এবং অন্যান্য যারা পার্টির নেতৃত্ব আছে তাদেরকেও বলেছিলাম, তাদের হয়তো সময় করতে পারেনি, বা হয়তো তাদের কোনো সদিচ্ছার অভাব আছে, বা কেউ বারণ করেছে। কী হয়েছে বলতে পারবো না, তবে আশা করছি এর সঠিক সমাধান হবে, আমরা সঠিক জায়গায় জানাবো সঠিক সমাধান। মোট কটা আসনের এখানে? 9টা আসনের জন্য নমিনেশন হচ্ছে, 9টা সিট মোট। আপনারা কটা ফাইল করেছিলেন? আমরা কটা বলতে এরকম নয়, দল সিদ্ধান্ত নিয়েছিল 9টা। সেই 9টার মধ্যে কোনো একজনকে করতে দেবো না, ওর সঙ্গে আমি ওকে দেখে নেবো, এরকম মানসিকতা থেকে করেছে, এবং সে আমাদের খুব প্রবীণ লোক, এবং 2006 থেকে সে বুথের সভাপতি, এখন অঞ্চল কমিটির সদস্য। তাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। 13 নির্বাচনে তাকে নমিনেশন ফাইল করানো হয়েছিল, পরে তুলে নেওয়া করা হয়েছিল। 18 সালের নির্বাচনে সে নমিনেশন ফাইল করেছিল, তাকে বলা ছিল পরে তোমাকে দেখবো, তুলে নিয়েছে। আবার এই সময় তাকে বঞ্চনা। বয়স্ক লোক, আমরা বয়স্ক লোকের দিকে সম্মান করি, ওনাদের হাত ধরেই আমরা রাজনীতি শিখেছি। তো এই বারবার এই অপমানজনক জিনিসটাকে মেনে নিতে না পেরে আমি ব্যক্তিগতভাবে আমি নমিনেশন উইথড্র করছি।
আপনার নাম? আমার নাম তুহিন শুক্র বন্দ্যোপাধ্যায়, আমি যারা গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত মেম্বার। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।